অনেক মাতাজি তারা আমাকে প্রশ্ন করেন, মহারাজ, যে আমাদের এই মহিলাদের যে একটা অসুচি সময় আছে মাসে, সেই অবস্থায় আমরা কি করব? ভগবানের সেবা পূজা করতে পারি? আমি ব্যালেন্স করে উত্তর দিই, গ্রামে গঞ্জের একটা নিয়ম আছে, কিন্তু ওই অবস্থায় কোনো শুভ কাজ করতে নেই। শুভ কাজ করা তো দরকার, তো স্পর্শ করতে নেই। কিন্তু আমাদের গুরুদেব, শিক্ষাগুরু শ্রী শ্রীপাদ জগন্নিবাস প্রভু বলছিলেন, ভগবানকে তো তুমি সেবা না করে থাকবে কি? তুমি যদি সত্যিই ভগবানের সেবা করো, তার সেবা ত্যাগ করে বা তার সেবা বন্ধ করে তুমি থাকতে পারবে? তোমার শারীরিক অসুবিধা ভগবানকে অভুক্ত থেকে যাবে, তার আরতি হবে না, তার ভোগ নিবেদন হবে না। তুমি যদি চাও মন, দুটো মত আছে, একটা স্মার্ত মত, স্পর্শ করলে পাপ বা অপরাধ, সেই জন্য করতে দেওয়া হয় না। আরেকটা মত আছে ভাগবত মত। ভাগবত বিধি, পঞ্চরাত্রিক বিধি, দুটো বিধিতে ভগবানের সেবা হয়। পঞ্চরাত্রিক বিধি নিয়ম, এটা পারবে এটা পারবে না। ভাগবত বিধি সব নিয়মের ঊর্ধ্বে, তা আপনি সেবা করতে পারেন। তবে আপনাকে একটা ছলের আশ্রয় গ্রহণ করতে হবে। কি? যেহেতু বাড়ির লোক, গ্রামের লোক, তারা একটা নীতি নিয়ে চলে যে এই অবস্থায় সেবা করা ঠিক না, আবার বলা আছে আপনি সেবা না করে থাকুন, ভগবানকে অভুক্ত রাখতে পারেন না, তাই আপনাকে এটা ছলের আশ্রয় গ্রহণ করতে হবে। লুকিয়ে লুকিয়ে সেবা করুন ভগবান, কাউকে দেখানোরও দরকার নেই, কারোর কাছে এত হাম্বি চুম্বি করারও দরকার না, আমাদের সব বেঁধে বেঁধে না, এতে আরো আরো বেশি বাধা আছে। আপনি আপনার মতো করুন ভগবানের সেবা, ভগবানের কাছে ক্ষমা চাইবেন, প্রভু আমার এই অসুচি অবস্থায় আমি আপনার সেবা করছি, আমাকে ক্ষমা করবেন। আপনার সেবা না করেন থাকতে পারে, আপনাকে সেবা দেওয়ার আমি বাড়িতে কেউ নেই। যদি গ্রামের লোক, পাড়ার লোক, বাড়ির লোক, কিরে তুই সেবা করছিস? না, তেমন কিছু না।